মমতা ব্যানার্জি আজকে উত্তরবঙ্গে কালকে গেছিলেন, তো অনেক ছবি টবি ছাড়ছেন তিনি নাকি নেপাল নিয়ে উদ্বুদ্ধ। আরে আপনার না ভাবলেও হবে, দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী আছে এস জয়শঙ্কর, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছে অজিত দোভাল। আদা ব্যাপারীর জাহাজের খবর না রাখলেও চলবে আপনার। তো এইসব ড্রামাবাজি ছোটি চাটা মিডিয়াকে দিয়ে করে করে লাভ হবে না। ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না, আমি বিরোধী দলনেতা, আপনাকে হারিয়েছি 21-এ, আপনি লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দি অপোজিশন, আপনি এসআইআর আটকাতে পারবেন? পারবেন? এসআইআর কি নতুন? এসআইআর মানে তো জানেন আপনারা, আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে। এটা কি প্রথমবার হচ্ছে? না, 2002-এ হয়েছিল, 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে 3 বছর লাগে, বিহারে 45 দিন লেগেছে, 2002-এ বাংলায় কতদিন লেগেছিল? 50 দিন। আপনি ওখানে বলছেন এসআইআর করতে দেব না, হবে না। আবার আপনার পার্টি 5টা জেলাতে বিএলএ 2 নাম জমা দিয়েছে। কিছু না, শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো। ওই 30, 32 না 35 হয়ে গেছে না, ওই ভোটটা দরকার। এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল, এখন এসআইআর কেউ এনআরসি বলছে। এর টুপি কেউ পরবেন না, না হিন্দু না মুসলমান। ওরা ভারতীয় মুসলমানের চিন্তা নেই, বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটাও থাকবে না ভোটার লিস্টে। বাংলাদেশ থেকে হিন্দুরা নাম থাকবে, কারণ তারা শরণার্থী, ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন। আর বাংলাদেশ থেকে আসা, অবৈধভাবে আসা, খালা মমতা ব্যানার্জি 550 কিলোমিটার জমি দেয়নি, বেড়া নাই, খোলা, যে পারছে ঢুকছে। আসানসোল, রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল, সব জমি কিনে নিচ্ছে ইমতিয়াজ বাবুরা, সব মার্কেট কিনে নিচ্ছে। আরো ছোট ছোট, আমি ওকে 2-3 বার বললাম, কারণ বলাটা দরকার ছিল। আরো অনেক, অসংখ্য সব জমি জায়গা, বাড়ি ঘর কিনে নিচ্ছে। আপনাদের কিছু হচ্ছে না, মানে আপনারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন, আর ওরা ডেমোগ্রাফি বদলাচ্ছে। মমতা ব্যানার্জি বলে, যদি বলে এসআইআর করতে দেব না, আমি বিরোধী দলনেতাও বলছি নো এসআইআর, নো ইলেকশন। ভালো করে কান খুলে শুনে রাখুন, 2002-এ 50 দিন লেগেছিল, বিহারে 45 দিন লেগেছে, এখানেও 50 দিনের বেশি লাগবে না। কাদের নাম থাকবে না? মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন বেড়া নেই বলে, বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি, ফেসবুকের দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাদে চলে এসেছেন। বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড, এপিক কার্ড করে দিয়েছে। আপনাদের কারোর নাম এসআইআর এর পরে থাকিব না। কোন ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে বংশ পরম্পরায়, তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তারা ভারতীয়, আমাদের ভোট দেন না, আমাদের হিন্দুদের পার্টি বলেন, সব ঠিক আছে, কিন্তু আমরা কোনো ভারতীয়র বিরোধী নই। কারণ যে পার্টিতে আমি আজকে 5-6 বছর কাজ করছি, আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন। 2014-তে আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল, আপনারা মোদিজির ভক্ত। সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নেশন ফার্স্ট,
পার্টি পরে, ব্যক্তি অনেক দূরে। দিস ইজ বিজেপি। তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের কোনো চিন্তা নেই, আমরা তাদের বিরোধী নই। দুটো পার্টে আমার বক্তব্য ছিল। আইএসপি সেল আধুনিকীকরণ চাই, দ্রুত কাজ শুরু হোক, লোকাল বেকার যুবক যুবতীরা কাজ পাক যোগ্যতা অনুযায়ী, নিয়োগ ট্রান্সপারেন্ট হোক, পোর্টাল চালু হোক, ঠিকাদার সংস্থা ভেঙে দিন, অনলাইনে টেন্ডার হোক, যে L1 হবে সেই পাবে, নো অফলাইন, নো দাদাগিরি, নো সিন্ডিকেট, নো মলয় ঘটক, নো ইমতিয়াজ। We don't want any favor, we want only fair. আর দ্বিতীয় হচ্ছে নো SIR, নো ভোট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।